মা দুলাল মাগো আয় আমার কাছে আয় বাবা। আব্বা হুজুর মা মহারাজ একটিবার মীর কাসেমকে পাঠিয়ে দিন। এই কে আছিস? মীর কাসেমকে দরবারে পাঠিয়ে দে। হঠাৎ করে রাজ দরবারে মীর কাসেমের তলব কেন? কি হয়েছে? আমি কি দেখতে পাচ্ছি মহারাজ, দেবী রানী রাজলক্ষ্মী অসুস্থ। হুকুম মহারাজ, এই মুহূর্তে আমি রাজবুদ্ধার ব্যবস্থা করি। না তার দরকার হবে না ভাই, দেবী তুমি ওখানে একটু দাঁড়াও, আমার কিছু কথা আছে। বলুন দেবী, আপনার কি কথা? মা মাগো মা ভাই মীর কাসেম, দেবী আমার এখন যাবার পালা, তাই যাবার পূর্বে তোমাকে আমি একটি কথা বলে যেতে চাই। বলুন দেবী। একদিন তুমি রাস্তায় পড়েছিলে, আমি সেখান থেকে তোমাকে খুঁটে এনে আমার এই বুকে স্থান দিয়েছি। আমি যে তোমার মায়ের মতো মীর কাসেম। দেবী আমার একটি কথা রাখবে তাই বলো। ওগো দেবী, জানতো এই মুসলিম তার বুক থেকে কালিজাটা ছিঁড়ে আপনার হাতে তুলে দেবে। বলুন দেবী, কি বলতে চান আপনি? আমায় কথা দাও, হ্যাঁ, আমার মরার পরে যেন মহারাজ আর কোনোদিন যেন বিয়ে না করতে পারে। কথা দিলাম দেবী, কথা দিলাম। বলুন আর কি শর্ত আপনার? আরেকটি শর্ত আছে। আপন মা দুলাল, মাগো আমার আপন দুলালকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম ভাই। আহ, ওকে আমার আপন দুলালকে লেখাপড়া করিয়ে শিক্ষকের মতন বড় শিক্ষক বানাবে। কথা দিলাম দেবী, আপনার স্নেহের আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে আমি মানুষের মতো মানুষ করব। আরেকটি কথা ভাই, বলুন দেবী। আমার আপনকে তুমি বানাবে এই রাজ্যের রাজা, আর আমার দুলালকে বানাবে তার প্রধান সেনাপতি। তাই হবে দেবী, তাই হবে। আপন মা দুলাল, মাগো তুমি তোমার কাকামণির কাছে থাকবে, ঠিক আছে মা, যা বলে তাই তুমি শুনবে, ঠিক আছে চল কোনো বাবা, কথা চল বাবা, ওই ফুল বাগানে গিয়ে তোরা খেলা যাও, করবি। তোমরা বাগানে চল। যে খেলা করো। দুলাল চল দাদা, মানিক। আমরা প্রাসাদের মাঠে গিয়ে খেলা করছি। মহারাজ, ওকে আমি যার সহ্য করতে পারছি না মহারাজ, আমায় একটু শক্ত করে ধরুন মহারাজ। সাউনি তুই কুদিয়ান, ওই সাউনি স্বর্গ কুদিয়ান। থেকে হাত ছাড়িয়ে দিয়ে আমায় ডাকছে। কে? ওরে রাজলক্ষ্মী, আর দেরি না করে শীঘ্র করে চলে আয়। লক্ষ্মী আহ, 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 আমায় শক্ত করে ধরুন ওকে। মহারাজ। তুমি অমন করে বলো না লক্ষ্মী, তাহলে যে আমি পাগল হয়ে যাবো লক্ষ্মী। দেবী লক্ষ্মী, আপনি এমন করছেন কেন? তোমার কিছু হবে না লক্ষ্মী। দেবী
কথা বলুন দেবী, কথা বলুন দেবী। লক্ষ্মী আর আসবে না শুধু কাঁদিলে। আশা কি তোর গেছে চলে, আর আসবে না শুধু কাঁদিলে। মহারাজ, এমনি করে দেবী রানী রাজলক্ষ্মী আপনাকে আমাকে আপনার স্নেহের আপনার দুলালকে ফাঁকি দিয়ে চলে যেতে পারে না, কিছুতেই না দেবী।